বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধ বিমান আজকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপরে বিধ্বস্ত হয়েছে। সেই যুদ্ধ বিমানের যে পাইলট তিনিও আনফরচুনেটলি নিহত হয়েছেন এবং এই যুদ্ধ বিমান শুধু এই পাইলট নিহত হয়েছেন তা না, নিয়ে গেছে আরো অসংখ্য প্রাণ। আমি যখন বলছি অসংখ্য প্রাণ, ঠিক এই মুহূর্তে এসে আমাদের জানার কথা ছিল আসলে কতগুলো প্রাণ। আমি কেন অসংখ্য বলবো? অসংখ্য মানে হচ্ছে আমি আসলে জানি না, তো এতক্ষণের মধ্যে আমার জানার কথা ছিল কতগুলো মানুষ মারা গেছে, কতগুলো মানুষ আহত এবং কার কি অবস্থা আমরা জানতে পারছি না, কারণ সেনাবাহিনী মৃতের সংখ্যা আমাদেরকে জানতে দিচ্ছে না। আমাদের দেখাই আছে যে কমপক্ষে আমাদের 100 থেকে 100-র অধিক আমাদের ছোট ভাই ছোট বোনেরা মারা গেছে। শুধু ভাই এবং বোনেরা না, তাদের বাবা মারা মারা গেছে, আমাদের শিক্ষক আমাদের গুরুজনরা মারা গেছে। কিন্তু আমরা শতাধিক লাশ স্বচোখে দেখার পরেও এই এত ঘন্টা পর, এত সময় পর, রাতের এখন 2টার অধিক বাজে, কিন্তু আমরা এখন কোনো ক্লিয়ার বিবৃতি পাইনি যে আমাদের মোট কতজন ছোট ভাই বা ছোট বোন আমরা হারিয়েছি। আপনারা মৃত্যু সংখ্যা অনেক বেশি যেটা ঘোষণা করা হয়েছে, আপনারা কি মনে হয়? এটা ভুয়া। মৃত্যু 250-র উপরে। আপনার আহত আছে 300+, সেখানে বলা হয় 50 জন। কিভাবে? তাদের বিবেক বুদ্ধি আজকে কোথায়? আমরা দেখতে পাচ্ছি এখানে শুনেছি যে এখানে 19 জন এই পর্যন্ত মারা গিয়েছে। আমরা এই তথ্য আমরা হাসপাতাল থেকে জানতে পেরেছি। কিন্তু আমি তো একাই 10 জনের উপরে লাশটা। কেন এইভাবে? আমাদের কাছে আল্লাহর হুকুম ছিল, মারা গেছে, আপত্তি নাই, কিন্তু এই লাশগুলো গুম করা হলো কেন? কারণটা কি? এই কিসের জন্য? কি কারণে এরা বাঁচতে চায়? কারণটা কি? জবাব দেখ, সবার লাশ সবার কাছে পৌঁছায় দেখ। প্রত্যেকটা মানুষের তো মৃত্যুদেহটার উপরে অধিকার আছে, সেটা পৌঁছায় দেখ আমাদের কাছে, আমাদের লাশ দেখ। গুম করে রাখবে কেন? আর এই পর্যন্ত এই প্রতিষ্ঠানের মালিক আমাদের সামনে আসে নাই, কারণটা কি? কি আড়াল করতে চায়? আড়ালের কথাগুলো আমাদের সামনে আনুন। রাতের গভীরে এসে কোনো শিক্ষিত মায়ের পাহারা দেওয়া সম্ভব না, তো সেইখানে যদি তারা গুম করে ফেলে, আড়াল করে ফেলে, আমাদের কিছু করার থাকে না। এখানে শিক্ষা বা কোনো জায়গা নাই। আমরা কি নিশিরাতে এসে এখানে পাহারা দিতে পারবো? আমাদের বাচ্চারা ছিল, তাদের গায়ে হাত তোলা হয়েছে, তো এগুলো করার কারণটা কি? আমরা তো মেনে নিচ্ছি আমাদের নীতি। এই স্কুল কলেজের যারা অভিভাবক তারা রাস্তায় নেমে এসেছেন শুধুমাত্র একটা তথ্যের জন্য। কতগুলো মানুষ মারা গেছেন, কারা মারা গেছেন, সন্তানকে খুঁজে পাচ্ছে না, সন্তান কি ওই হতাহতদের মধ্যে ছিল? এই প্রশ্ন করার সাথে সাথে সেনাবাহিনী পেটানো শুরু করেছে। কাকে পেটাচ্ছে? যার সন্তানকে খুঁজে পাওয়া যাচ্ছে না, যার সন্তান মারা গেছে। খুব বাজেভাবে মারছে সেনাবাহিনীরা, কোনো কারণ ছাড়া। শুধুমাত্র যমুনা টিভিতে একটা সাক্ষাৎকার দিচ্ছিল স্টুডেন্টরা, লাশের সংখ্যা বলতেছিল। এখানে লাশের সংখ্যা বলার কারণে সেনাবাহিনী অনৈতিকভাবে স্টুডেন্টদেরকে লাঠি পেটা করে নিচে ফেলে মারছে, একদম বাজেভাবে, খুব বাজেভাবে মারছে। ব্যাপারটা দামাচাপা দিতে চায় তারা, যখন ওনাদের কথাদের সাথে একমত হয় নাই, তখন ওনারা আমাদের প্রিন্সিপাল, তারা কি লাশের সংখ্যা হাইড করতেছিল? আমাদের স্যারের গায়ে হাত তুলে তখন তারা। আচ্ছা, লোকেরা বারবার প্রেসার ক্রিয়েট করার চেষ্টা করতেছে, তারা ছাত্রদের উপর প্রেসার ক্রিয়েট করতেছে এবং একটা ছাত্রকে বিনা অপরাধে উদুম পিটাইছে, ইচ্ছামতো পিটাইছে, কোনো কারণ ছাড়া। ওরা ক্যাম্পাসে আমার কাছে ইচ্ছামতো পিটাইছে, কোনো কারণ ছাড়া। ওরা ক্যাম্পাসের হোস্টেলের ছাত্রদেরকে বের করে দিতে চাইতেছে। ছাত্ররা কোথায় যাবে? হোস্টেলের ছাত্ররা। ভাই, শিক্ষার্থীদের সামনে শিক্ষকের গায়ে হাত তুললে কোনো শিক্ষার্থী চুপচাপ থাকতে পারবে না, এটা অসম্ভব বিষয়। অনৈতিকভাবে তার শিক্ষক থেকে শুরু করে ছাত্র সবার উপরে মারছে। তাদের কথা হচ্ছে যে আমার ভাই ব্রাদার হারাইছি, আমরা আমাদের ভাই ব্রাদার হারাইছি, আমাদের থেকে কি বেশি কষ্ট সেনাবাহিনীর হবে নাকি? যদিও ওরা শিক্ষার্থীরা প্রথম থেকে কাজ করতেছে এখানে, একদম প্রথম থেকে, যখন কোনো ধরনের কোনো ইউনিট এখানে কাজ শুরু করে তখন থেকে শিক্ষার্থীরা স্টিল নাও কাজ করতেছে না খেয়ে গরমের ভিতরে। আর এখানে যেহেতু একটা প্লেন ক্র্যাশ করছে, প্রচন্ড তাপ এখন এখানে, এর ভিতরে যদি শিক্ষার্থীদের বাজেভাবে মারা হয়, শিক্ষককে বাজেভাবে মারা হয়, এটা তো অবশ্যই কেউই মানবে না। আচ্ছা, বাংলাদেশ সেনাবাহিনী আরেকটা কাজ করেছে, সেটা হচ্ছে এই জেট প্লেনের বা এই যুদ্ধ বিমানের যে পাইলট ছিলেন, তিনি ঘটনার আগে ইজেক্ট করে পাশের বাড়ির ছাদে নেমে এসেছেন। তার চিকিৎসার সময় সে মারা গিয়েছে। কিন্তু আশ্চর্য ব্যাপার হচ্ছে এই তৌকিরকে, অর্থাৎ এই ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরকে গ্লোরিফাই করা শুরু করেছে জামাত শিবির এবং সেনাবাহিনী।
এই দুটোকে একসাথে অ্যালাইন করা শুরু করেছে। আপনারা শুনলে অবাক হবেন, 5ই অগাস্টের পরে এই সেনাপ্রধান ওয়াকার অনেককেই নির্দেশ দিয়েছিল, যে অনেককেই বললাম, নামটা আর বলছি না, নির্দেশ দিয়েছিল যে চরমোনাই, জামাত এবং হেফাজত এই তিনটাকে নিয়ে বাংলাদেশে একটা ইসলামিক রিপাবলিক করার জন্য, এবং এটাই নাকি সর্বশ্রেষ্ঠ সময়। সেটা ফয়েল হয়ে গিয়েছে, সেনাবাহিনী থেকেই ফয়েল হয়ে গেছে। তার ব্যাপারে তখন একটা মৃদু গুঞ্জন উঠেছিল, এটা করা যাবে না। ভয়ে তখন করেনি, কিন্তু তার মাথার ভেতরে এটা ছিল। কেন এই প্রসঙ্গে এটা আনলাম? এই কারণে আনলাম যে সেনাবাহিনী কিছু লুকাতে চাচ্ছে। আচ্ছা, সেনাবাহিনীর এই খুনে চেহারা, এই বিভৎস কদর্য এই চেহারা আপনি কি কখনো আগে দেখেছিলেন? আমরা মুক্তিযুদ্ধের পরে, বিশেষ করে আমি মনে করতে পারি 80-র দশকে, 90-এর পুরো দশক জুড়ে এক একটা ফ্যামিলির একজন যখন সেনাবাহিনীতে যেতেন, আমরা না রেসপেক্টের সাথে, আরে অমুক বাসার অমুক ভাই, আর্মির অমুক, আমরা এমন একটা শ্রদ্ধার চোখে দেখতাম। কোনো একজন সন্তান যদি আর্মির কোনো যেতেন, অনেক একটা সময় ছিল যে দেখতে যেতেন ভাই আর্মিতে, অর্থাৎ একটা শ্রদ্ধার, ভালোবাসার একটা সম্পর্ক ছিল। সেই আর্মি, আমি নিজে যখন সেনাবাহিনীতে পরীক্ষা দিয়েছি, আমাকে জিজ্ঞেস করা হয়েছিল সেনাবাহিনীতে আমি কেন আসতে চাই। আমি বলেছিলাম আমি দেশকে সার্ভ করতে চাই, দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে চাই। আমি জানি না আমি যেই ব্যাচে টিকেছিলাম, যে ব্যাচে পরীক্ষা দিয়েছিলাম, এখন আমি শুনি সেনাবাহিনীতে মানুষ যেতে চায় একটা মিশনে যাওয়ার জন্য। কয় পয়সা টাকা পায়? 40 লাখ, 50 লাখ, 1 কোটি। এখন শুনি একটা মিশনে যাওয়ার জন্য, এটাই তাদের জীবনের লক্ষ্য। একটা গাড়ির টাকা লোন পায়, একটা বাড়ি পাবে কোথাও, হয়তো বা পূর্বাচলে বা সামথিং। আমার কাছে সেনাবাহিনীর ইন্টারনাল অনেকগুলো গ্রুপের ইন্টারনাল মেসেজ আছে আমার কাছে, একটা একটা করে নাম সহ লিক করব। এদের কনভারসেশন যদি আপনারা দেখেন, আপনার কাছে মনে হবে যে কোনো তাবলিগ চিল্লাতে চলে এসেছেন, মনে হচ্ছে যে কোনো মানে তাবলিগ চিল্লা। এদের আচার আচরণ, কথাবার্তা, এরা আইএসআই কে তাদের ইন্টারনাল গ্রুপে গ্লোরিফাই করে। তারা এমন সব কথাবার্তা এখানে লেখে, আপনার কাছে মনে হবে না, মনে হবে যে ট্রাক ড্রাইভারদের গ্রুপ। সেনাবাহিনীর গ্রুপ মনে হবে রিক্সাওয়ালা, ট্রাক ড্রাইভারদের গ্রুপ, কোনো ভদ্রলোক। আমি ওইসব স্ক্রিনশট দেখে আমি বললাম এটা সেনাবাহিনীর কর্নেল, মেজর। ভুল ভাল ইংরেজি, অদ্ভুত বাংলা, মানে বিভৎস। সেনাবাহিনীর এই কোয়ালিটি কিভাবে এই অবস্থাতে নামলো? কেন তারা এই মাইলস্টোন কলেজের এই ভয়ঙ্কর ঘটনাতে লাশের সংখ্যা কমাতে চাইছে? কেন তারা অভিভাবকদের পেটাচ্ছে, মার দিয়েছে? এই সেই সেনাবাহিনী গোপালগঞ্জে গণহত্যা চালিয়েছে, নিরীহ মানুষকে ধরে ধরে পেটাচ্ছে, বুট দিয়ে পিষে ফেলছে আহত একজন মানুষকে। আমরা দেখেছি দুটো চোর সেনাবাহিনী যে একটা লোককে টেনে এসে নিয়ে এসে তার পকেট থেকে টাকা পয়সা নিয়ে যাচ্ছে। আমরা কি এমন চোর সেনাবাহিনী চেয়েছি? এই যে সেনাবাহিনীকে নিয়ে এসব কথাবার্তা বলছি, বিশ্বাস করেন বুকটা ফেটে যাচ্ছে আমাদের। আমি যখন আমার, এর আগেও বলেছি, আমি যখন আমার সেনাবাহিনীর বন্ধু বান্ধব, অফিসার, বড় ভাই, গুরুজন, তাদের চেহারা মনে করি যারা সার্ভ করে গেছেন, তখন আমার কাছে কষ্ট লাগে যে আমারও তো বন্ধু বান্ধব আছে সেনাবাহিনীতে। আমি বলেছিলাম যে আমার স্কুলের, আমার ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের প্রিন্সিপাল কায়সার আহমেদ, আমাদের আজিজ স্যার, এরকম অসংখ্য মানুষের কথা আমি বলতে পারি। আমার চেনা পরিচিত গণ্ডির ভেতর অনেক। আমি জানি যে পুরো সেনাবাহিনীকে নিয়ে আমি হয়তো বলছি না, কিন্তু মোস্ট অফ দ্য সেনাবাহিনীর অফিসার এখন একটা মিশন করতে চায়, একটা গাড়ি, এটাই তাদের জীবনের লক্ষ্য। এত বড় পেট ফুলিয়ে বসে থাকে, এদের কোনো ট্রেনিং নাই, কিচ্ছু নাই, নাথিং। আমি তো কিচ্ছু দেখি না, ওদের কিচ্ছু দেখি না। এমন এমন সেনাবাহিনীর অফিসার আছে, দেখলে মনে হয় এরা কারা, মানুষকে ধরে পেটাচ্ছে, খুন করছে। বলুন তো এই রাগ আমার কেন হবে না? গোপালগঞ্জে একটা গণহত্যা চালিয়ে এসে এখন ইমেজ উদ্ধার করতে চাইছে। লাশের সংখ্যা বলবে না, লাশ লুকাবে। যারা তাদের সন্তানদের পরিচয় জানতে চাইছে যে আমার সন্তান কি মারা গেছে, তাদেরকে পেটাচ্ছে, মারছে। একটা আস্ত গণশত্রুতে পরিণত হয়েছে এই সেনাবাহিনী। আমেরিকা গচিয়ে দিতে চাইছে কিছু যুদ্ধ বিমান, অনেক ঘটনা আছে। এই পুরো বিমানের ঘটনা পরিকল্পিত।
আমি বলছি পরিকল্পিত। কারা কাজ করছে, কোন ডিপ স্টেট কাজ করছে, কাদের কাছ থেকে যুদ্ধ বিমান কিনতে চায়, কারা গত 10 মাস ধরে 5ই আগস্টের পরে কারা বাংলাদেশে যুদ্ধ বিমান গচিয়ে দিতে চায়। আইএসআই এর এত এজেন্ট মাইলস্টোন কলেজের এই ঘটনার পরে কেন ঘুরছে তারা, আমাদের কাছে এই তথ্যও আছে। কি করছে পাকিস্তানি আইএসআই এর এজেন্টরা এই ঘটনাস্থলে, বিহারি ছেলেপেলেরা কেন এখানে কি করছে? এসব অনেক প্রশ্নের উত্তর প্রয়োজন, অনেক কথার উত্তর প্রয়োজন, যে কেন বাংলাদেশ সেনাবাহিনী এমন গণশত্রু, এমন আস্ত বিভৎস নোংরা মনস্টারের রূপ নিয়েছে। এগুলো আমাদের জানা প্রয়োজন, আমাদের জানতে হবে। আমরা এতগুলো প্রাণ হারিয়েছি, তাজা প্রাণ হারিয়েছি, আমরা সহমর্মী, আমরা প্রচন্ড বিক্ষুব্ধ, আমরা কষ্টে নিমজ্জিত হয়েছি। প্রিয় দেশবাসী, এই গণশত্রু সেনাবাহিনী, এদের ব্যাপারে এই যারা এরকম করছে, সব সেনাবাহিনী হয়তোবা না, যারা করছে তাদের ব্যাপারে সোচ্চার হন, জানতে চান, ব্ল্যাক বক্সের তথ্য জানতে চান, কতজন মারা গেছে জানতে চান, কাদের কাছ থেকে যুদ্ধ বিমান কিনতে চায় জানতে চান, তার্কির প্রতিরক্ষা মন্ত্রী কেন এসে জানতে চান। এই গরিব দেশে হঠাৎ করে যুদ্ধ বিমান কিনতে চাওয়া আর হঠাৎ করে আরেকটা যুদ্ধ বিমান ধ্বংস হওয়া, এটা কি কোনো ধরনের পরিকল্পনা? কেন গ্লোরিফাই করা হচ্ছে? ইমেজ দরকার, কেন দরকার সেনাবাহিনীর ইমেজের? কেন তারা গোপালগঞ্জে গণহত্যা চালিয়েছে? সব উত্তর চাই, সব নিয়ে আসবো, আরো বলতে থাকবো। অনেক ধন্যবাদ।